আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ এন্টারপ্রেনিউর সাবিনা ইয়াসমিন। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের ব্রেনটাকে আমরা কিভাবে ফ্রি রাখতে পারি। তার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, কারণ অলওয়েজ আমাদের সাবকনসিয়াস মাইন্ড এবং আমাদের কনসিয়াস মাইন্ড অলওয়েজ থিঙ্কিং করে, এবং কি যা থিঙ্কিং করে তা নিয়েই ভাবতে থাকে। আর এই ভাবনা থেকেই ব্রেনটা অনেক জ্যাম হয়ে থাকে, যার কারণে আমাদের এই ব্রেনটাকে ফ্রি করে রাখতে হবে। তা না হলে নতুন নতুন ভাবনা, নতুন নতুন আইডিয়া কিন্তু আমাদের মাথায় আসবে না, কারণ অলরেডি এখানে জমা হয়ে আছে। তাই কিছু আমাদের বের করে দিতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে কুইক ডিসিশন নিতে হবে। হয়তো আপনি ভাবছেন যে আপনি পিকনিকে যেতে চান, কিন্তু আপনি যাচ্ছেন না। তাহলে কি হবে? ওইটা অলওয়েজ আপনার মাথায় থিঙ্কিং করবে যে আমি পিকনিকে যেতে চাই। আর যখনই আপনি একটা ডেট, একটা ক্যালেন্ডারে একটা শিডিউল করে তুলবেন, এটাকে পোস্টপোনেট করবেন, তাহলে কিন্তু আপনার এটা ভাবনা কমে যাবে। আপনার ব্রেন থেকে একটা জায়গা খালি হলো। তাই আপনি ডিসিশন নেন, কুইক ডিসিশন। আপনি যদি পিকনিকে যেতে চান, তাহলে হয়তো বা কবে যাবেন সেটা একটা শিডিউল করে দেন, হয়তো বা যে আসেন। আর না হয় একটা ডেট ফিক্সড করেন যে ওই ডেটে যাবেন, তাহলে আপনার ব্রেনটা একটু ফ্রি রইলো। আর তারপর আপনার কি করতে হবে? আপনি মেডিটেট করুন। আপনি অনেক কিছু থিঙ্কিং না করে আপনি চিন্তা করুন বা আপনি ভাবুন, মেডিটেশন করুন। দেখবেন আপনার ব্রেন অনেক ক্লিয়ার থাকবে এবং কি ব্রেনে অনেক জায়গা থাকবে। তারপরে থার্ড আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে মানুষকে ফরগিভ করেন, মানে মানুষকে ক্ষমা করে দিন। কারণ আমরা জানি ক্ষমা হচ্ছে মহৎ গুণ। কারণ আমরা মানুষ মাত্রই ভুল করি, এবং কি ভুল করার পর যদি কাউকে ক্ষমা করে দেন, দেখবেন কি মনের থেকে অনেক হালকা লাগছে এবং কি অনেক ভালো লাগবে। তাই ক্ষমা করে দিতে শিখুন, এবং কি সবসময় হাসি খুশি থাকুন। আপনি যদি অলওয়েজ হাসেন, যে কোনো সিচুয়েশনে, আপনি দেখেন আমাদের লাইফে আমরা হয়তো বা রাস্তাতে যাচ্ছি, হয়তো বা একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো, কিন্তু হয়তো হলো না। কিন্তু এটাও কিন্তু আমাদের জন্য একটা মিরাক্কেল, বা এটা আমাদের জন্য একটা ভালো একটা দিক। কারণ আল্লাহ চাইনি যে এটা হোক। হয়তো বা আপনার রাস্তাতে যাচ্ছেন, আপনার একটা কিছুতে লেগে আপনার পায়ে একটু ব্যথা পেলেন, তখন কি হলো? আপনার পায়ে একটু কেটে গেল, আর আপনি সেই ক্ষেত্রে অনেক দুঃখ বা স্যাড ফিল করলেন। কিন্তু সেটা না করে আপনি বলুন আলহামদুলিল্লাহ, কারণ এটা হয়তো আপনার জন্য ছোট একটা দিক থেকে আপনি বেঁচে গেছেন, বা আপনার লাইফে অনেক বড় ধরনের একটা ক্ষতির থেকে আপনি বেঁচে গেছেন। তাই আপনি চেষ্টা করুন যাতে আপনি এভাবে হ্যাপি থাকতে পারেন, এবং কি হাসতে শিখুন। অনেক সময় আমাদের স্ট্রেস কাজ করে বা হতাশা কাজ করে, আমরা অনেক বিষয় নিয়ে আমরা অনেক হতাশা থাকি, আমরা হাসতে পারি না, আমরা অলওয়েজ স্যাড থাকি। আর এই স্যাডনেসটাকে কাটিয়ে ওঠে আপনি অলওয়েজ হাসুন। যে কোনো সিচুয়েশনে আপনি ভুলে যান, ক্ষমা করে দিন, যাতে করে আপনার ওই সিচুয়েশনগুলো আপনার মনে না থাকে। কারণ মানুষের জীবনে কিন্তু হাসি এবং দুঃখ। কারণ আপনার যদি দুঃখ না থাকতো, আপনি কিন্তু হাসিটাকে রিয়েলাইজ করতে পারতেন না। কারণ সুখ আছে দেখেই আমরা দুঃখকে অনুভব করি, আর দুঃখ আছে দেখেই সুখকে আমরা অনুভব করি। কারণ প্রত্যেকটি ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া থাকে। তাই আপনি অনেক হাসুন, স্মাইল করুন, লাভ, এনজয় করুন। দেখবেন আপনি আপনার ব্রেনটাকে ফ্রি রাখতে পারবেন, আর আপনার মাথায় আইডিয়া এবং কি অনেক সুন্দর সুন্দর চিন্তা ভাবনা আসবে। আপনি যদি এই জিনিসগুলো ফলো করুন, আশা করি আজকে থেকে আপনি শুরু করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন বাটন, যাতে নেক্সট ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন। গো গ্লোবালি উইথ ইকুয়ালিটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।